হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, সাবেক এমপি নাসেরের অবৈধ সম্পদ অনুসন্ধানে নেমেছে এবার দুদক। এদিকে জুলাই আন্দোলনের পটভূমি রচয়িতা তারেক রহমান জানালো রেজভি। এদিকে খালেদা জিয়ার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দেখা করা উচিত ছিল, জানালো অ্যানি। এদিকে জানা যাচ্ছে ৭১-এর ঘটনায় জাতির কাছে ক্ষমা চেয়েছি, জানালো জামায়াতের আমির। আলোচনা করব জনগণ সরকারের কাছে আইনের শাসন প্রত্যাশা করে, জানালো রিজভি। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, ইউনূস তারেকের একান্ত বৈঠক রাজনীতিতে প্রশ্ন তৈরি করেছে, জানালো চরমনাই পীর। এদিকে লন্ডনের বৈঠক নিয়ে জামায়াতের গাত্রদাহ হওয়া উচিত না, জানালো অ্যানি। আপনাদের জানিয়ে দেব, এনসিসির প্রস্তাব থেকে সরে এসেছে ঐক্যমত্য কমিশন, জানালো আলী রিয়াজ। আপনাদের জানিয়ে দেব, কেএমপি কমিশনারকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবি এবার খুলনা বিএনপির। এদিকে চট্টগ্রাম নগরের ৩১টি ওয়ার্ডে বিএনপির আহ্বায়ক কমিটির ঘোষণা। চট্টগ্রাম নগরে ৩১টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। আজ মঙ্গলবার নগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহ ও সাধারণ সম্পাদক নাজিমুর রহমানের সই করা এক চিঠিতে এসব কমিটির গঠন ও অনুমোদন দেওয়া হয়। নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, পর্যায়ক্রমে চট্টগ্রাম নগরের বাকি ওয়ার্ডগুলো বিএনপি গঠনের প্রক্রিয়ায় রয়েছে, যা যথাসময়ে প্রকাশ করা হবে। কমিটি গঠনের ক্ষেত্রে দলীয় অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা, অতীত আন্দোলনের ভূমিকা, সাংগঠনিক দক্ষতা ও স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। যারা দুঃসময় দলের পাশে থেকেছেন, ত্যাগ স্বীকার করেছেন এবং সক্রিয়ভাবে সংগঠন পরিচালনায় ভূমিকা রেখেছেন, তাদের ওই যথাযথ মূল্যায়নের ভিত্তিতে এই কমিটিগুলো গঠন করা হয়েছে। ৩১ ওয়ার্ডের মধ্যে রয়েছে জালালাবাদ, পাঁচলাইশ, উত্তর চাওলাত এবং আরও অন্যান্য ওয়ার্ডগুলি। দলের নেতারা জানান, প্রতিটি ওয়ার্ডে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গত বছরে ৩ ডিসেম্বর নগরের একটি রেস্তোরাঁর সংবাদ সম্মেলনের মাধ্যমে নগরের সাংগঠনিক ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ড কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করেন। এদিকে স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিলেই ১ লাখ, জানালো হাসনাত এবং অভিযোগ করল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, দুদকের এক কর্মকর্তা এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডক্টর মাহমুদা তিমুরের কাছে চা খাওয়ার জন্য ১ লাখ টাকা চেয়েছেন। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডক্টর মাহমুদা তিমিতুর কাছে দুর্নীতি দমন কমিশন কর্মকর্তা ঘুষ চেয়েছেন, এমন দাবি করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের একটি ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন। একই সঙ্গে পোস্টের ৩টি ভিডিও ক্লিপও যুক্ত করেন। পোস্টে তিনি লেখেন, স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল ১ লাখ টাকা। আপনার নামে দুর্নীতির কোনো অভিযোগ না থাকলেও সেটার ক্লিয়ারেন্স নিতে আপনাকে ১ লাখ টাকা দিতে হবে। সম্প্রতি মাহমুদা মিতুর কাছে থেকে এই টাকা চাওয়া হয়েছে দুদকের ডিজি আক্তার তার ডিজি পরিচয়ে। মাহমুদা তিমুকে বলা হয়, আপনি একজন ডাক্তার, আপনার তো টাকা পয়সার অভাব থাকার কথা না, আপনি ১ লাখ টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে যান। দুদকের সর্বনিম্ন রেট নাকি ১ লাখ টাকা। টাকা দিতে অস্বীকৃতি জানালে আক্তার আবার ফোন দিয়ে জানাতে চায় টাকা দিবে কিনা। টাকা না দিলে নাকি খবর করে ছেড়ে দেওয়া হবে। রেড ক্রিসেন্ট মাহমুদা মিতু যোগ দিয়েছেন ৫ আগস্টের পরে দুদক এখন তদন্ত করছে আওয়ামী লীগের সময় দুর্নীতি নিয়ে। অথচ হাস্যকরভাবে আওয়ামী লীগ আমলের কর্মকর্তাদের নাম না নিয়ে তখনকার দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে এখনকার লোকজনের ওপর। এখানে বড় অঙ্কের টাকার লেনদেনের সমূহ সম্ভাবনা আছে। কিছু না করাদের কাছে থেকে যদি ১ লাখ টাকা করে নেয় আওয়ামী লীগ আমলের কর্মকর্তাদের কাছ থেকে, তাহলে কত করে নিয়েছে? দুদকের এইসব কাজ কারবার এই প্রথম না। হাসিনার আমলে খালেদা জিয়া সহ বিরোধী দলের বহু নেতাকে এরা হয়রানি করেছে, অথচ আওয়ামী লীগের ৫,০০০ কোটি টাকা দুর্নীতি নিয়ে এরা কিছু বলেনি। আমরা আশা করেছিলাম
5ই আগস্টের পর এদের মধ্যে পরিবর্তন আসবে, কিন্তু আসেনি। বরং এরা এখন চা খাওয়ার জন্য 1 লাখ টাকা করে টাকা চাওয়া শুরু করেছে। মাহমুদা মিতু সাহস করে ভিডিও করে রেখেছেন, অন্যায় ঘুষ দেন নাই, কিন্তু কত সাধারণ মানুষ এদের এই চায়ের বিল দিতে বাধ্য হয়েছে জানা নেই। তিনি আরো লেখেন, আমাদের অবস্থান পরিষ্কার, মাহমুদা মিতু কেন, যদি আমার নামেও 1 পয়সা দুর্নীতির অভিযোগ আসে সেটা মানুষের সামনে প্রকাশ করে দিন। কাউকে ফোন করার দরকার নেই, দুর্নীতি পেলেই সেগুলো প্রকাশ করে মামলা করে দেন, আইনের হাতে তুলে নিন। তা না করে নিরীহ লোকজনের ওপরেই এই চাঁদাবাজি কেন করছেন? কেন চা খাওয়ার বিল চান? কেন টাকা না দিলে হুমকি দেন? ফ্যাসিবাদের পতনের পর আমরা একটা নতুন বাংলাদেশ চাই। হাসিনার করে যাওয়া দুর্নীতির পথে যেন আর কেউ না যেতে পারে, সেজন্য দুদককেও আমরা নতুন রূপে দেখতে চেয়েছিলাম। কিন্তু নতুন বাংলাদেশেও দুদক সেই পুরনো পথেই হাঁটা শুরু করেছে। আমলাতন্ত্র আবারও বেজদাত নিয়ে কামড় বসাতে হাজির হয়েছে। এই বেজদাত ভাগতে না পারলে নতুন বাংলাদেশের স্বপ্ন হেরে যাবে, আমরাও হেরে যাব। আমরা দুদকের এই দুর্নীতির বিচার চাই। আমলাদেরকে 1 লাখ টাকার চা খাওয়ানোর জন্যই কি জুলাইয়ে বাংলাদেশে মানুষ জীবন দিয়েছিল? এদিকে জুলাই আন্দোলনে পটভূমি রচয়িতা তারেক রহমান জানালো রেজবি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই অভ্যুত্থান আন্দোলনের পেছনে মূল পরিকল্পনাকারী ছিলেন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। রিজভী বলেন, তারেক রহমান অত্যন্ত দৃঢ়চিত্তে এই আন্দোলনের পটভূমির রচনায় প্রধান নায়ক। ছাত্রদের আন্দোলনে তিনি নিয়মিত দিক নির্দেশনা দিয়েছেন, কখনো সরাসরি বক্তব্য দিয়ে, আবার কখনো আমাদের মাধ্যমে। তার নির্দেশেই ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা সক্রিয়ভাবে মাঠে ছিলেন। অভিযোগ করে বিএনপির শীর্ষ নেতারা বলেন, বর্তমান সরকার দমন-পীড়নের রাজনীতি চালিয়ে যাচ্ছে। জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যার মতো পরিস্থিতি তৈরি করেছেন শেখ হাসিনা। বিডিআর হত্যা প্রসঙ্গেও রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, প্রভুদের স্বার্থে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল। এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। রিজভী আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় 177টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যা গভীর উদ্বেগজনক। তিনি এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন। এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি এবার জামায়াতের। বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ বলেছেন, আমরা প্রধান নির্বাহী কমিশনারকে জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় সরকার নির্বাচন করার জন্য বলেছি। তিনি আরও বলেন, নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার যেটি হোক সেটা হবে। এর অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে ভালো হবে। দলীয়ভাবে ভোট হলে দলের সরকার তার প্রার্থী জয়ী করে নেয়। তাই নিরপেক্ষ সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে। আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই। বুধবার রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ সিসি সঙ্গে বৈঠক প্রসঙ্গে এই কথা বলেন তিনি বলেন, নিবন্ধন ও প্রতীকের গ্যাজেট প্রকাশ করে আমাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করেছে ইসি। ফ্যাসিস্ট সরকারের সময় বেআইনিভাবে নিবন্ধন বাতিল ও প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল, চরম অন্যায় করেছিল। কমিশন গ্যাজেট করায় যে প্রত্যাশায় গণঅভ্যুত্থান